বস এক চালাক ছেলেকে কাজ দিলেন ও পদে পদে ওনার সনে ঝগড়া বাঁধাত। তবে আস্তে আস্তে উভয়ের মাঝে ভালোবাসা জন্মে ওঠে। মুম্বাই নগরীর শীতল ভোরবেলা দিয়ে চিরকালের ন্যায় কর্মমুখর ছিল। বড় বড় অট্টালিকার মাঝখানে অবস্থিত থাকা রয় ডিজাইনস গ্লোবাল ফার্ম গোটা দেশের সর্বাধিক বেশি উন্নতিশীল নির্মাণ প্রতিষ্ঠানগুলোর অন্যতম বিবেচিত হতো। উক্ত প্রতিষ্ঠানের যুবতী বস ছিলেন নিশাত রায়। কেবল ৩২ বছর বয়সে উনি নিজ অক্লান্ত মেহনত এবং মেধা দ্বারা লক্ষ লক্ষ মুদ্রার রাজত্ব তৈরি করেছিলেন। অফিসে ওনার একটিই রুল ছিল, দায়িত্বে কোনো রূপ ছাড় নেই, আর নিয়মকানুন সকলের ঊর্ধ্বে। গোটা ফার্মে ওনার রাগী ভাবের চর্চা হতো। স্টাফরা ওনাকে ভক্তিও করত, পাশাপাশি ওনাকে অল্প সংখ্যাও পেত। নিশাত যে কোনো স্টাফের ত্রুটি চটজলদি বের করতেন, কিন্তু যে মেহনত করত তাকে প্রাণ ভরে বাহাবাও দিতেন। অপরদিকে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত মহল্লায় অবস্থানকারী আরিয়ান বোস নিজ আনকরা পেশার আকাঙ্ক্ষা বুকে প্রস্তুত হচ্ছিল। ওর পিতা রতন বস এক প্রাইভেট স্কুলের মাস্টার ছিলেন, আর মাতা রিনা বস রাঁধুনি। ওদের সংসারের অর্থনৈতিক দশা বেশি একটা সচ্ছল ছিল না, কিন্তু স্বজনরা আরিয়ানের বিদ্যা শিক্ষায় কখনোই কোনরূপ অভাব ঘটতে দেয়নি। আরিয়ান আর্কিটেকচারে স্বর্ণপদক জিতেছিল, আর বর্তমানে ও নিজ পিতামাতার আশা পূর্ণ করতে চায়। ওই দিন ওর ভাইবা ছিল রয় ডিজাইনসে। ও ঈশ্বরের সম্মুখে করযুক্ত করে দোয়া চাইল, আর পিতামাতার চরণ স্পর্শে ভক্তি করে গৃহ হতে বের হলো। ফার্মে যেতেই ও খেয়াল করল ভাইবার নিমিত্তে বহু প্রতিযোগী হাজির। প্রত্যেকের মুখমণ্ডলে শঙ্কার ভীতি প্রকট চোখে পড়ছিল। কিছুকাল বাদে ম্যানেজার জানিয়ে দিলেন শেষ ভাইবা স্বয়ং বস মিস নিশাত রায় নিজে পরিচালনা করবেন। এই বাক্য শ্রবণে সকল প্রতিযোগীর হৃদয়ে স্পন্দন বৃদ্ধি পেল। আরিয়ানের ডাক পড়লে ও সাহসিকতার সহিত কপাটে শব্দ করল, আসতে পারি কি আমি ম্যাম? ভিতরে এসো। অন্দর হতে শব্দ ভাসল। নিশাত নিজ ল্যাপটপ ঘাঁটছিলেন। উনি মস্তক উঠিয়ে আরিয়ানের বাণী চাইলেন। সাদামাটা পরিধেয়, অবহবে দৃঢ়তা আর নয়নে নির্ভরতা। পয়লা দৃষ্টিতেই ওনার বোধ জাগল যে এই ছেলেটি অন্যান্য প্রতিযোগীদের তুলনায় ভিন্ন। উনি পয়লা জিজ্ঞাসা ছুড়লেন, যদি তোমার লিডার এমন কোনো ফয়সালা করেন যদ্দলন ফার্মের লোকসান ঘটতে পারে, তবে কি তুমি নীরব রবে? অসম্ভব ম্যাম। আমি বিনয়ের সহিত ওনাকে যথার্থ ব্যাপারটা বোঝানোর প্রয়াস চালাবো। চেয়ারের তুলনায় ফার্মের মঙ্গল ঊর্ধ্বে। কক্ষে আসীন থাকা সকল কর্মকর্তা একে অন্যের পানে চাইতে লাগলেন। নিশাত পরবর্তী জিজ্ঞাসা করলেন, যদি তোমার লিডার তোমার যুক্তি মানতে অসম্মতি জানান? আরিয়ান মুচকি জানালো, তবে আমি প্রমাণের ভিত্তিতে নিজ যুক্তি পেশ করব। এরপরেও যদি উনি না মানেন, তাহলে নিজ দায়িত্ব নির্বাহ করে আমি পরিণতি স্বীকার করব। কয়েকটি মুহূর্ত কক্ষে নিস্তব্ধতা কায়েম রইল। অতপর নিশাত মৃদু হেসে জানালেন, শুভেচ্ছা মিস্টার আরিয়ান বোস। আগামীকাল হতে তুমি আমাদের ফার্মে যোগদান করতে পারো। আরিয়ানের উল্লাসের কোনো অন্ত থাকল না। পরবর্তী দিবস ছিল ওর পয়লা কাজ। রাতে সকল আনকরা স্টাফদের সভা ঘটছিল। তখনই নিশাত বোর্ড কক্ষে ঢুকলেন আর জানালেন, আমাদের আনকরা অ্যাসাইনমেন্ট 15 দিবসের মাঝে সম্পন্ন করতে হবে। কোনো শুরুতেই সময়সীমা বদলানো যাবে না। সকল স্টাফ উহাতে সম্মতি জানালো। তবে তখনই আরিয়ান হস্ত ওঠালো। ম্যাম, আমি কি কিছু জানাতে পারি? গোটা কক্ষের শ্মশানের নিস্তব্ধতা ছেয়ে গেল। নিশাত ওর পানে চাইলেন আর জানালেন, অবশ্যই জানাও। আরিয়ান ধীর কণ্ঠে জানালো, ম্যাম, আমরা যদি কেবল কাল সাশ্রয়ের খাতিরে কোয়ালিটির সনে কম্প্রোমাইজ করি, তাহলে কাস্টমারের বিশ্বাস খুইয়ে বসব। আমার দৃষ্টিকোণে আমাদের অধিক 3 দিবস কাল চাওয়া দরকার, যেন কাজটা অধিক চমৎকারভাবে সমাপ্ত করা সম্ভব হয়। কক্ষে আসীন থাকা প্রত্যেকে তাজ্জব বনে গেল। পয়লা কর্মদিবসেই এক আনকোরা স্টাফ বসের নির্দেশের বিরুদ্ধাচরণ দেখাচ্ছে। নিশাত কিয়ৎক্ষণ ওর পানে চেয়ে থাকলেন। অতঃপর ভারী স্বরে জানালেন, সভা সমাপ্ত ঘটার বাদে আমার চেম্বারে এসো। সকল স্টাফের ধারণা জন্মালো যে আরিয়ানের পেশা পয়লা কর্মদিবসেই খতম ঘটতে যাচ্ছে। তবে আরিয়ান বিন্দুমাত্র শঙ্কা বোধ করেনি। ওর ধারণা জন্মালো যে ও শুধুমাত্র ফার্মের মঙ্গলের বাক্যই জানিয়েছে। পরবর্তী দিবস প্রাতে গোটা ফার্মে শুধুমাত্র একটিই চর্চা চলছিল। আনকরা ছেলেটি পয়লা কর্মদিবসেই বসের সনে ঝগড়া বাঁধিয়েছে। অদ্য ওর পদ গ্যারান্টি সহকারে হারাবে। প্রত্যেকে আরিয়ান বোসকে আলাদা আলাদা দৃষ্টিতে লক্ষ্য করছিল, কিন্তু আরিয়ান নিজ দায়িত্বে মগ্ন রইল। ওর ধারণা জন্মালো যে ও ফার্মের মঙ্গলে যথার্থ বাক্যই জানিয়েছে। কিয়ৎক্ষণ বাদে ল্যান্ডফোন বেজে বাজল। মিস্টার আরিয়ান, ডিরেক্টর ম্যাম তোমাকে ওনার চেম্বারে স্মরণ করছেন। গোটা দপ্তরের দৃষ্টি ওর পানে নিবদ্ধ হলো। কেউ এক চুপিস্বরে জানালো, এইবার হারালো পদ। আরিয়ান লম্বা দম টানল আর নিশাত রায়ের চেম্বারের কপাটে শব্দ করল, আসতে পারি কি আমি ম্যাম? ভিতরে এসো। নিশাত নিজ আসন হতে দাঁড়ালেন আর গবাক্ষের সমীপে যেয়ে স্থির হলেন। কয়েকটি সেকেন্ডের নিস্তব্ধতার বাদে উনি জিজ্ঞাসা ছুড়লেন, তুমি কি অবগত যে অত্র ফার্মে অর্ধ অবধি কোনো স্টাফ আমার ফয়সালার উপরে আপত্তি করেনি? আরিয়ান ধীর কণ্ঠে জানালো, ম্যাম, আমি যদি আপনার বাক্যের বিরুদ্ধাচরণ দেখিয়ে থাকি, তাহলে সেটা শুধুমাত্র এই কারণে যে আমার বোধ জেগেছিল ইহাতে ফার্মের লোকসান হতে পারে। আমার লক্ষ্য আপনাকে বেইজ্জত ঘটানো ছিল না।
নিশাত ওর নয়নের পানে চাইলেন। তথায় না ছিল শঙ্কা, না ছিল দম্ভ, শুধুমাত্র বিশ্বস্ততা ছিল। উনি জানালেন, যদি তোমার যুক্তি ভ্রান্ত সাব্যস্ত ঘটে তবে আমি নিজ ত্রুটি মেনে নেব, তবে যদি যথার্থ সাব্যস্ত ঘটে তাহলে প্রত্যাশা রাখব যে আমার যুক্তি মানা ঘটবে। প্রথমবার কেহ নিশাতের শোনে এরূপভাবে বাক্য ছুড়েছিল। উনি মৃদু হাস্যে জানালেন, বেশ তো, উক্ত অ্যাসাইনমেন্টের ভার বর্তমানে তোমার। সাব্যস্ত করিয়ে প্রমাণ করো যে তুমি যথার্থ। আরিয়ান সাহসিকতার সহিত জানালো, কৃতজ্ঞতা ম্যাম, আমি আপনাকে নিরাশ ঘটাব না। পরবর্তী কটি দিবস আরিয়ান অহর্নিশ অক্লান্ত মেহনত চালাতে থাকল। ও গোটা গ্রুপের সহিত যুক্ত হয়ে আনকোরা ছক বানিয়ে ফেলল। ও প্রত্যেকটি ক্ষুদ্র বৃহৎ ত্রুটি পূর্বেই চিহ্নিত করল আর দায়িত্বটিকে গোছালো করে তুলল। প্রথমে বহু স্টাফ ওকে সাহায্য দেখাচ্ছিল না। ওদের মানসিকতা ছিল, আনকোরা জুটেছে আর মোদের জ্ঞান দিবে। কিন্তু আস্তে আস্তে প্রত্যেকে টের পেল যে আরিয়ানের প্রত্যেকটি উপদেশই যথার্থ সাব্যস্ত ঘটছে। অপরদিকে নিশাত প্রত্যহ তফাত হতে ওর মেহনত লক্ষ্য করতেন। একদা গোধূলিতে উনি ফার্মের ক্যামেরাতে খেয়াল করলেন যে রজনী প্রায় 11টা ছুঁয়ে ফেলেছে। তবে আরিয়ান ওই সময়েও নিজ ল্যাপটপে দায়িত্ব সামলাচ্ছিল। উনি ওনার পিএকে জিজ্ঞাসা ছুঁড়লেন, প্রত্যেকে কি গৃহে ফিরে গিয়েছে? আগে ম্যাম, কেবল আরিয়ানবাবু অদ্যাবধি দায়িত্ব সামলাচ্ছেন। নিশাত স্বয়ং ওর চেম্বার অবধি পৌঁছালেন। অদ্যাবধি গৃহে ফেরোনি? আরিয়ান মনিটর হতে দৃষ্টি না সরিয়েই জানালো, ম্যাম, অদ্য যদি উক্ত ফাইলটা সমাপ্ত না ঘটে তাহলে আগামীকাল গোটা গ্রুপের কাল ধ্বংস ঘটবে। নিশাত পয়লাবার ওর মনোযোগ লক্ষ্য করে ইমপ্রেসড হলেন। উনি জানালেন, দায়িত্ব দরকারি, কিন্তু নিজ শরীরও দরকারি। আরিয়ান হাস্যে জানালো, ম্যাম, অধিক 4 মিনিট, ব্যাস, দায়িত্ব সমাপ্ত ঘটতে যাচ্ছে। নিশাত বাক্য না ছুঁড়ে বাহিরে ফিরে গেলেন। 12 মিনিট বাদে পিয়ন ছেলে জোড়া মগ চা নিয়ে ঢুকল। স্যার, ইহা ম্যাম পাঠিয়েছেন। আরিয়ান তাজ্জব বনে গেল। ওর পয়লাবারের ন্যায় বোধ জাগল যে বাহির হতে রুক্ষ প্রতীয়মান হলেও নিশাত অন্দর হতে অতটা রুক্ষ নন। কটি দিবস বাদে ফার্মের সর্বাধিক বৃহৎ কাস্টমার সভা ছিল। নিশাত গোটা গ্রুপের সম্মুখে নিজ ছক পেশ করলেন। এইবারও আরিয়ান জানালো, ম্যাম, আমরা যদি নকশাটি এমনভাবে পেশ করি তাহলে কাস্টমার সম্ভবত তৃপ্ত হবেন না। কক্ষে পুনরায় নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রত্যেকে ধারণা খাটালো যে এইবার বস ক্রুদ্ধ হবেন। তবে এইবার নিশাত ক্ষোভ দেখানোর পরিবর্তে জিজ্ঞাসা ছুঁড়লেন, তাহলে তোমার দৃষ্টিকোণে কি ঘটানো দরকার? গোটা গ্রুপ তাজ্জব বনে গেল। আরিয়ান বিশদভাবে নিজ কৌশল ব্যাখ্যা করল। কাছাকাছি 15 মিনিট যাবৎ ও জানাতে লাগল। নিশাত গোটা বাক্যটি ধ্যান সহকারে শ্রবণ করলেন আর অন্তে জানালেন, বেশ তো, এইবার তোমার ছকটাই প্রয়োগ ঘটানো ঘটুক। সভা সমাপ্ত ঘটতেই স্টাফদের মাঝে কানাঘুষি আরম্ভ ঘটে গেল। ম্যাম, পয়লাবার কোনো স্টাফের উপদেশ গ্রহণ করছেন। অপরদিকে আরিয়ানও আজ করতে পেরেছিল যে নিশাত শুধুমাত্র এক রুক্ষ মানবী নন। যদি কেহ যথার্থ যুক্তি জানায় তাহলে উনি উহা গ্রহণ করবার হিম্মতও দেখান। ওদের উভয়ের মাঝে অদ্যাবধি ঝগড়া ঘটত, তবে ওই ঝগড়াগুলোতে ক্ষোভের স্থানে বর্তমানে ভক্তি লক্ষ্য করা যাচ্ছিল। কাস্টমার সভার দিবস ঘনিয়ে এলো। গোটা গ্রুপ বোর্ড কক্ষে হাজির ছিল। জি, এহা একটি বৃহৎ অ্যাসাইনমেন্ট ছিল। যদি উক্ত চুক্তিটা হাসিল ঘটে তাহলে রয় ডিজাইনস গ্লোবাল লেভেলে এক নতুন পরিচয় লাভ করবে। সভা আরম্ভ ঘটল। কাস্টমার বহু জটিল জিজ্ঞাসা ছুড়লেন। কিছুক্ষণ যাবৎ নিশাত রায় জবাব প্রদান করছিলেন, তবে যখনই এক টেকনিক্যাল জিজ্ঞাসা ভাসল তখনই উনি আরিয়ানের পানে চাইলেন। মিস্টার আরিয়ান, তুমি কি এহার জবাব প্রদান করবে? আরিয়ান সাহসিকতার সহিত দাঁড়িয়ে পড়ল। ও এত প্রাঞ্জলতা আর মেধার সহিত গোটা কৌশলটি ব্যাখ্যা খাটালো যে কাস্টমারের সকল জিজ্ঞাসার জবাব হাসিল ঘটল। কাছাকাছি জোড়া প্রহর যাবৎ ঘটা সভার অন্তে কাস্টমার মৃদু হাস্যে জানালেন, মিস রায়, তোমার গ্রুপ বাস্তবেই চমৎকার। আমরা উক্ত অ্যাসাইনমেন্টটি তোমার ফার্মকেই অর্পণ করব। এই বাক্য শ্রবণে গোটা বোর্ড কক্ষে হাততালি ধ্বনিত হল। সভা সমাপ্ত ঘটার বাদে সকল স্টাফ উল্লাসে একে অন্যকে শুভেচ্ছা জ্ঞাপন করতে শুরু করল। নিশাত প্রত্যেকের সম্মুখে জানালেন, উক্ত কামিয়াবির সর্বাধিক বৃহৎ অবদান আরিয়ান বোসের। অদ্য যদি ও যথার্থ উপদেশ না জানাতো তাহলে সম্ভবত উক্ত অ্যাসাইনমেন্টটা মোরা হাসিল করতাম না।
গোটা গ্রুপ করতালি বাজালো। আরিয়ান হাস্যে জানালো, ম্যাম, ইহা গোটা গ্রুপের মেহনত, এককভাবে আমি কিচ্ছু ঘটাতে পারতাম না। ওর এইরূপ বিনয় নিষাদকে অধিক মাত্রায় ইমপ্রেসড বানালো। পরবর্তী দিবস হতে নিষাদ আরিয়ানকে নিজ সনে বহু জরুরি অ্যাসাইনমেন্টে সামিল ঘটাতে আরম্ভ করলেন। বর্তমানে উভয়ই হামেশা একত্রে যুক্ত হয়ে প্রহরের পর প্রহর দায়িত্ব সামলাতেন। কখনো বা কোনো কৌশলে সম্মত ঘটতেন, তো কখনো বা পুনরায় ক্ষুদ্র কোনো বাক্যে ঝগড়া আরম্ভ ঘটে পড়ত। একদা নিষাদ মৃদু হাস্যে জানালেন, আমার বোধ জাগে ঝগড়া না ঘটালে তোমার নিদ্রা জোটে না। আরিয়ানও হাস্যে জানালো, আর আমার বোধ জাগে আপনার নিজ তাবৎ যুক্তি মানিয়ে নেওয়ার স্বভাব রয়েছে। উভয়ই একে অন্যের পানে চেয়ে হাস্যে মাতল। ফার্মের স্টাফরা পয়লাবার ওদের রুক্ষ বসকে প্রাণ ভরে হাসতে খেয়াল করল। আস্তে আস্তে উভয়ের মাঝে এক অব্যক্ত আত্মীয়তা তৈরি ঘটতে আরম্ভ ঘটল। একদা গোধূলিতে প্রবল বর্ষণ ঘটছিল। কাছাকাছি গোটা ফার্ম শূন্য ঘটে পড়েছিল। আরিয়ান গবাক্ষের সমীপে স্থির হয়ে বর্ষণ খেয়াল করছিল। তখনই নিষাদ তোথায় পৌঁছালেন। গৃহে ফিরবে না? বর্ষণ অল্প থামুক, অতঃপর ফিরব। আমিও ফিরছি। তোমার যদি মন্দ না বোধ হয়, তাহলে আমি তোমাকে গৃহে নামিয়ে আসতে সক্ষম। আরিয়ান আদিতে অল্প দ্বিধা দেখালো, অতঃপর জানালো, বেশ তো ম্যাম, কৃতজ্ঞতা। গোটা পথ ওরা উভয়ই পয়লাবার ফার্মের দায়িত্বের বাইরে ভিন্ন টপিক প্রসঙ্গে আলাপ চালাতে লাগল। নিষাদ জিজ্ঞাসা ছুড়লেন, তোমার সর্বাধিক বৃহৎ আকাঙ্ক্ষা কি? আরিয়ান কটি সেকেন্ড নীরব থাকল। আমি আকাঙ্ক্ষা রাখি যেন একদা আমার পিতামাতার যেন কোনো ব্যাপারে ভাবনা পোহাতে না ঘটে। ওনারা আমার খাতিরে বহু লড়াই লড়েছেন। নিষাদ হাস্যে জিজ্ঞাসা ছুড়লেন, আর নিজ প্রসঙ্গে? আমার আকাঙ্ক্ষা অন্তে, পূর্বে উনাদের আকাঙ্ক্ষা পূর্ণ ঘটাতে ঘটবে। এই জবাব শ্রবণে নিষাদ কিছুক্ষণ নীরব হয়ে থাকলেন। ওনার পয়লাবার বোধ জাগল যে আরিয়ান শুধুমাত্র এক জ্ঞানী স্টাফই নয়, অধিকন্ত নিজ স্বজনদের খাতিরে লড়া এক ভীষণ ইমোশনাল ছেলে। যখনই কারটি আরিয়ানের গৃহের সম্মুখে দাঁড়ালো, তখনই ও জানালো, কৃতজ্ঞতা ম্যাম। তখনই রতন বোস আর রীনা বোস বাহিরে পৌঁছালেন। ওনারা নিষাদকে বিনয় সহিত অভ্যর্থনা জানালেন। রীনা বোস জানালেন, মা, এত বর্ষণে মোদের ছেলেকে সুরক্ষিতভাবে গৃহে নামিয়ে আসবার খাতিরে বহু বহু কৃতজ্ঞতা। নিষাদ হাস্যে জানালেন, খালাম্মা, কৃতজ্ঞতার কোনো দরকার পড়ে না। আরিয়ান মোদের ফার্মের বহু জরুরি এক মেম্বার। ওই দিন রজনীতে গৃহে ফিরবার কালে নিষাদের চিন্তায় পয়লাবার আরিয়ানের অবয়ব বহুবার ভেসে আসতে থাকল। অপরদিকে আরিয়ানও চিন্তা খাটালো যে ফার্মে চিরকাল রুক্ষ মেজাজের উক্ত মানবী আসল লাইফে কতটা ভিন্ন। ওরা উভয়ই বুঝত না যে ওদের চিন্তায় আস্তে আস্তে এইরূপ এক বন্ধন উদয় ঘটছে, যাহার পরিচয় অদ্যাবধি কেহ রাখেনি। পরবর্তী মঙ্গলবার গোটা ফার্মে প্রচুর কোলাহল ঘটিল। রয় ডিজাইন্স গ্লোবাল ফার্মে এক আনকোরা ফিনান্স ম্যানেজার পোস্টিং হাসিল করেছিলেন। ওনার পরিচয় ছিল বিক্রম সেন। ও দক্ষতায় চমৎকার ঘটলেও চরিত্রে ছিল ভীষণ দাম্ভিক আর চালাক। পয়লা কর্মদিবসেই ও আজ করেছিল যে ফার্মের বস নিষাদ রায় সর্বাধিক অতিরিক্ত নির্ভর খাটান আরিয়ান বোসের উপরে। উক্ত ব্যাপারটি ওর মোটেও রুচিকর ঠেকেল না। বিক্রম চিন্তায় চিন্তায় সিদ্ধান্ত নিয়ে ফেলল যে ও আরিয়ানের ইমেজ ধ্বংস ঘটিয়ে নিষাদের নির্ভরতা হাসিল ঘটিয়ে ফেলবে। কোটি দিবস বাদে ফার্মের সর্বাধিক বৃহৎ লগ্নকারী ফার্মের চেকিং স্বার্থে পৌঁছানোর শিডিউল ছিল। উক্ত অ্যাসাইনমেন্টের গোটা ভার ছিল আরিয়ান আর ওর গ্রুপের কাঁধে। বিক্রম চান্স পেয়ে ডকুমেন্টের কটি জরুরি কাগজ গোপনে পাল্টে ফেলল। ওর সম্পূর্ণ ধারণা জন্মালো যে যখনই চেকিংয়ে ত্রুটি ভাসবে, তখনই অপরাধ আরিয়ানের ঘাড়েই বর্তাবে। চেকিংয়ের দিবস ওটাই ঘটল, যাহার শঙ্কা ছিল। লগ্নকারীরা ডকুমেন্ট চেকেই কটি মারাত্মক জটিল জিজ্ঞাসা ছুড়ে বসলেন। গোটা গ্রুপ চমকে উঠল। নিষাদ আরিয়ানের পানে চাইলেন, এগুলো কেমনে ঘটল? আরিয়ান তাজ্জব বনে গেল। ও রজনী অবধি স্বয়ং ডকুমেন্টটি চেক খাটিয়েছিল, উহাতে এরূপ কোনো ত্রুটি ছিল না। ও চটজলদি জানালো, ম্যাম, আমি উক্ত ডকুমেন্টটি এরূপভাবে প্রস্তুত বানাইনি, কেহ উহাতে বদল ঘটিয়েছে। বিক্রম চটজলদি মধ্যেখানে জানিয়ে বসল, ম্যাম, ত্রুটি মেনে নেওয়া ঘটাতেই মেধা, বহুবার ঝগড়া ঘটালেই তো আর সত্যটা পাল্টে ঘটে না। কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। পয়লাবার নিষাদের অবয়বে নিরাশা লক্ষ্য হল। উনি ধীর অথচ রুক্ষ কণ্ঠে জানালেন, আরিয়ান, যে যাবৎ না সম্পূর্ণ চেকিং ঘটছে, তুমি উক্ত অ্যাসাইনমেন্ট হতে তফাতে রবে। উক্ত বাক্য শ্রবণে আরিয়ানের বয়ন সিক্ত হল। নিজ দায়িত্বের উপরে ওর সম্পূর্ণ ভরসা বিরাজ করছিল। তবে সর্বাধিক অধিক দুঃখ উক্ত বাক্যে জাগছিল যে নিষাদ ওর যুক্তিতে চটজলদি ভরসা স্থাপন করলেন না। ও বাক্য না ছুড়েই বোর্ডকক্ষ হতে প্রস্থান করল। গোটা দিবস ও কাহারও শনে বাক্য ছড়ল না। গধূলিতে নিষাদ ওনার চেম্বারে আসীন রলেন। তবে ওনার চিন্তা বহুবার ওই ইনসিডেন্টের পানেই ধাবিত ঘটছিল।
উনি বুঝতেন যে আরিয়ান কখনোই ইচ্ছা খাটিয়ে এরূপ ত্রুটি ঘটাতে সক্ষম নয়। অপরদিকে আরিয়ান নিজ টেবিলে আসীন হয়ে ইস্তফাপত্র বানাচ্ছিল। নিজের কাছের জনেরাই যদি আমার ওপরে ভরসা না রাখে তাহলে অত্রস্থানে টিকবার কোনো অর্থ জন্মায় না। ঠিক ওই ক্ষণে ওর কলিগ রাহুল তথায় পৌঁছালো। কি বানাচ্ছ? ইস্তফাপত্র বানাচ্ছি। রাহুল ওর হস্ত হতে ডকুমেন্টটি ছিনিয়ে রাখল। এত জলদি পরাজয় স্বীকার ঘটাবে? তুমি চিরকাল ন্যায়ের সঙ্গ দিয়েছ। যদি ত্রুটি তোমার না ঘটে তাহলে ন্যায়টাও সম্মুখে ভাসবে। রাহুলের যুক্তি শ্রবণে আরিয়ান ইস্তফাপত্রটি ফালি বানালো। অপরদিকে নিশা তো স্বস্তিতে স্থির থাকতে সক্ষম হচ্ছিলেন না। উনি ফার্মের ট্যাক্স সেকশনকে স্মরণ করে জানালেন, বিগত 3 দিবসের ডেটাবেস আর ক্যামেরা ভিডিও চটজলদি হাজির খাটান। আমার প্রত্যেকটি বদলের আদ্যপান্ত ডিটেল দরকার। গাঢ় রজনী অবধি চেকিং ঘটতে লাগল। অন্তে ক্যামেরা ক্লিপে প্রকট লক্ষ্য হল যে বিক্রম সেন গাঢ় রজনীতে ফার্মে ঢুকেছিল আর ও আরিয়ানের ডকুমেন্টে বদল ঘটিয়েছিল। ন্যায়টা সম্মুখে ভাসতেই নিশাতের অবয়ব পাল্টে হল। উনি ফিল খাটালেন যে সম্পূর্ণ ন্যায় না বুঝেই উনি আরিয়ানকে অবিশ্বাস ঘটিয়ে ফেলেছেন। আগামীকাল প্রাতে উনি চটজলদি আরিয়ানকে ওনার চেম্বারে স্মরণ করলেন। তবে ম্যানেজার যখনই পৌঁছে জানালো যে আরিয়ান অদ্য ফার্মেই পৌঁছায়নি, তখনই পয়লার বারের ন্যায় নিশাতের অবয়বের সংখ্যা অথবা ভীতি প্রকট লক্ষ্য হল। ওনার বোধ জাগল যে সম্ভবত উনি এরূপ এক ব্যক্তির চিন্তায় আঘাত ঘটিয়েছেন যে চিরকাল ফার্ম আর ওনার সাথ দিয়েছে। বর্তমানে ওনার সম্মুখে শুধুমাত্র একটি টার্গেট বিরাজ করছিল, আরিয়ানের ভরসা পুনরায় হাসিল ঘটানো। তবে আরিয়ান কি ওনাকে মাফ ঘটাতে সক্ষম হবে, অথবা উক্ত ত্রুটি ধারণা চিরতরের খাতিরে ওদের উভয়কে ভিন্ন ঘটিয়ে ফেলবে? পরবর্তী দিবস প্রাতে নিশাত রায় চিরকালের ন্যায় ফার্মে পৌঁছালেন না। ওনার পয়লা পা আরিয়ান বোসের গৃহের পানে ধাবিত হল। মুম্বাইয়ের নীরব পথে ওনার কার পৌঁছে দাঁড়াল। উনি কপাটের ঘণ্টি শব্দ করলেন। কপাট সরালেন রীনা বোস। নিশাতকে সম্মুখে লক্ষ্য করে উনি অল্প তাজ্জব বনে গেলেন। মা, ভিতরে এসো। নিশাত দ্বিধা খাটিয়ে জিজ্ঞাসা ছড়লেন, খালাম্মা, আরিয়ান কি গৃহে উপস্থিত? রীনা বোস শান্ত কণ্ঠে জানালেন, উপস্থিত, তবে গতকাল হতে ভীষণ বিমর্ষ ঘটে রয়েছে। ও যথার্থভাবে অন্নও ছোঁয়নি। ইহার অন্তরেই রতন বোসও বাহিরে পৌঁছালেন। উনি নিশাতকে আসীন হতে জানালেন। কয়েকটি সেকেন্ড নীরব থাকবার বাদে নিশাত জানালেন, কাকু, আমার ভীষণ বৃহৎ একটি ত্রুটি ঘটে গিয়েছে। আমি সম্পূর্ণ ন্যায় না বুঝেই আরিয়ানকে অবিশ্বাস ঘটিয়ে বসেছিলাম। রতন বোস ধীর কণ্ঠে জানালেন, মা, মানবজাতির তো ত্রুটি ঘটতেই সক্ষম, তবে আসল মানব ওই যে নিজ ত্রুটি মেনে নিয়ে থাকে। ঠিক ওই ক্ষণে আরিয়ান কক্ষ হতে বাহির হয়ে পৌঁছাল। ও নিশাতকে লক্ষ্য করল, তবে বাক্য ছড়ল না। নিশাত ওর পানে অগ্রসর হলেন আর জানালেন, আরিয়ান, মোরে মাফ ঘটিয়ে ফেলো, আমি তোমার ভরসা চূর্ণ করেছি। আরিয়ানের নয়নে অশ্রু নেমে এলো। ম্যাম, আপনার তিরস্কার শ্রবণে আমি দুঃখ বোধ করিনি। দুঃখ উক্ত কারণে বোধ করেছিলাম যে আপনি আমার যুক্তিতে নির্ভর খাটাননি। নিশাত মস্তক অবনত করলেন। তুমি যথার্থ জানাচ্ছ। আমি এক বসের ন্যায় ফয়সালা খাটিয়েছিলাম, তবে একসঙ্গে ন্যায় তোমার যুক্তি মানিনি। উনি নিজ ফোন বাহির করলেন আর ক্যামেরার ক্লিপ প্রদর্শন করালেন। বিক্রম সেন তাবুত কিছু মেনে নিয়ে ফেলেছে। ওকে ফার্ম হতে তাড়ানো ঘটিয়ে ফেলা ঘটেছে, আর ওর বিপক্ষে লিগ্যাল পদক্ষেপও গ্রহণ আরম্ভ ঘটে গিয়েছে। কটি সেকেন্ড উভয়ের মাঝে নিস্তব্ধতা কায়েম রইল। অতপর আরিয়ান হাসল। মানবজাতির তো ত্রুটি ঘটতেই সক্ষম, ম্যাম। নিশাত শান্তির শ্বাস ছাড়লেন। ওই দিন গধূলিতে গোটা ফার্মে একটি সভা আহ্বান ঘটল। সকল স্টাফ হাজির ছিল। নিশাত মঞ্চে পৌঁছালেন আর জানালেন, অদ্য আমি নিজ লাইফের সর্বাধিক জরুরি ভয়শালাটা প্রত্যেকের সম্মুখে ঘটাতে আকাঙ্ক্ষী। গোটা কক্ষ উনার পানে চেয়ে থাকল। নিশাত স্টেজ হতে নিম্নে পৌঁছলেন। আরিয়ানের সম্মুখে পৌঁছে জানু পেতে স্থির হলেন আর পার্স হতে একটি রিং বাহির করলেন। উনি মৃদুহাস্যে জানালেন, আরিয়ান, যেই ছেলেটির সঙ্গে আমি প্রত্যহ ঝগড়া বাঁধাতাম, ওই মোরে বুঝিয়েছে যে যথার্থ ভয়শালা দম্ভ খাটিয়ে নয়, ভরসা খাটিয়ে ঘটাতে ঘটে। তুমি কি আমার জীবনসঙ্গী ঘটবে? গোটা কক্ষ হাততালিতে ধ্বনিত ঘটে পড়ল। আরিয়ানের নয়ন বেয়ে অশ্রু নেমে এলো। ও হাস্যে জানালো, অবশ্যই, কিন্তু একটি রুল রয়েছে। নিশাত হাস্যে মাতলেন, পুনরায় কোনো ঝগড়া? আরিয়ান হাস্যে মুখে জানালো, আপনি যদি কোনোদিন ভ্রান্ত সাব্যস্ত হন, তাহলে আগামীতেও আপনার সঙ্গে ঝগড়া কন্টিনিউ রাখব। গোটা কক্ষে প্রবল হাস্যের শব্দ ছড়িয়ে পড়ল। নিশাত হাস্যে জানালেন, উক্ত ঝগড়াই আমার লাইফের সর্বাধিক গৃহৎ ভাগ্য।
কটি মাস বাদে মুম্বাইয়ে সম্পূর্ণ নিয়মকানুন খাটিয়ে ওদের উভয়ের বিবাহ সমাপ্ত ঘটিল। বিবাহের বাদেও আরিয়ান নিজ নিজস্ব স্ট্যাটাস আর মেহনতকে কখনোই পশ্চাতে সরিয়ে রাখেনি। ওরা উভয়ে যুক্ত হয়ে ফার্মকে আনকরা শিখরে পৌঁছিয়ে দিল, আর স্টাফদের খাতিরে এইরূপ এক অ্যাটমসফিয়ার প্রস্তুত বানালো যেথায় সকলের যুক্তিকে ভক্তি প্রদর্শন ঘটত। আসল প্রেম কখনই দম্ভ খাটিয়ে হাসিল ঘটানো সম্ভব নয়। ইহা ভরসা, ভক্তি, বিশ্বস্ততা আর একে অন্যের যুক্তি শ্রবণের স্বভাব দ্বারা শক্ত ঘটে। কোনো ক্ষণে যেই বন্ধন ঝগড়া দ্বারা আরম্ভ ঘটে, ওইটাই লাইফের সর্বাধিক চমৎকার সাথী পরিণত হয়। জগৎ মোদের বোঝায় যে আসল বন্ধন কখনোই অর্থকরী, স্ট্যাটাস অথবা দম্ভের উপরে স্থায়ী রয় না। ওইগুলো ভরসা, ভক্তি, বিশ্বস্ততা আর একে অন্যের যুক্তি শ্রবণের স্বভাবের সাহায্যে মজবুত পরিণত হয়। যদি কোনো মানব তোমার ত্রুটি চিহ্নিত খাটায়, তাহলে ও চিরকাল তোমার শত্রু সাব্যস্ত নয়। বহুক্ষণে ওই মানবটি তোমার সর্বাধিক বৃহৎ পাওয়ার পরিণত ঘটে। আর যেই মানব নিজ ত্রুটি মেনে নিয়ে বন্ধন স্থায়ী রাখবার প্রয়াস চালায়, ওই আসল মানব। নিশাত আর আরিয়ানের কাহিনী মোদের ইহাই বোঝায় যে ভালোবাসার আরম্ভ চিরকাল হাস্য দ্বারা ঘটে না। কোনো ক্ষণে উহা সামান্য ঝগড়া, ন্যায় যুক্তি আর একে অন্যের পানে ভক্তি হতে উদয় ঘটে। যখনই বন্ধনে ভরসা আর বিশ্বস্ততা কায়েম রয়, তখনই তাবৎ ত্রুটি ধারণা গায়েব ঘটে পড়ে, আর প্রেম পূর্বের তুলনায়ও অধিক শক্ত পরিণত রূপ চড়ায়। স্মরণে রাখবেন, বন্ধন হাসিল ঘটানোর খাতিরে ঝগড়ার নয়, বিশ্বাসের দরকার। আর আসল প্রেম ওইটাই যাহা যে কোনো সংকটে একে অন্যের হস্ত কখনোই ছাড়ে না। যদি উক্ত কাহিনীটি তোমার অন্তর স্পর্শ খাটায়, তাহলে অনুগ্রহ খাটিয়ে একটি থামস আপ গ্যারান্টি সহকারে ছড়াবেন। মন্তব্য খাটিয়ে মোদের বোঝান যে উক্ত কাহিনীর কোন পার্টটি তোমার সর্বাধিক অধিক রুচিকর ঠেকে, আর তুমি ইহা হতে কি জ্ঞান হাসিল করলে। উক্ত মোটিভেশনাল কাহিনীটি তোমার স্বজন, সাথী আর ওই তাবৎ মানবদের সনে গ্যারান্টি সহকারে ফরওয়ার্ড খাটান, যাহাদের উক্ত জ্ঞানের দরকার রয়েছে। মোদের পেজটি ফলো ঘটাতে মোটেও বিস্মৃত হবেন না, আর সনে রওয়া ঘণ্টি বাটনটিও ক্লিক ঘটান, যেন এইরূপ আনকরা অন্তর্স্পর্শী মোটিভেশনাল আর ইমোশনাল কাহিনীর অ্যালার্ট প্রত্যেকের পূর্বে তুমি হাসিল ঘটান। তোমার একটি থামস আপ, একটি মন্তব্য আর একটি ফলো মোদের খাতিরে বহু বৃহৎ মোটিভেশন। কৃতজ্ঞতা। পুনরায় মোলাকাত ঘটবে আনকোরা কোনো অন্তর্স্পর্শী কাহিনীর সনে। ওই দিবস অবধি নিজ আর নিজ স্বজনদের ধ্যান খাটাবে।